একজন দুঃখী মানুষের সন্তান মায়ের পেটে আসতেছে ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি বলতেছেন ডিমের দাম। একজন দুঃখী মানুষ মারা গেলে এখন পর্যন্ত বাংলার মাটিতে 10 টাকা চাঁদা কালেকশন করে লাশ দাফন করা হয়। আগে একটা ইস্কেলা কামাই করতো 800,000 টাকা, এখানে অনেক ইস্কেলা আছে। এখন আমাকে আপনারা ক্যামেরায় জিজ্ঞেস করেন তাদের ইনকাম আছে 200 টাকা, আপনি কিভাবে বলবেন যে তারা আগে যাইতেছে? এই শিক্ষিত সমাজ কলমের খোঁচা মারি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, বড় বড় দল নেতা দুর্নীতি করে। আপনাদের মতো ক্যামেরা আমাদের সাধারণ মানুষের খবর প্রচার করা হয় নাই। যেখানে দেখেন বড় বড় দল হই হাল্লা করে, ওখানে হই হাল্লা প্রচার করার জন্য লক্ষ লক্ষ ক্যামেরা, হাজার হাজার ক্যামেরা পালা হয়। আমরা যখন ভালোভাবে স্বাধীনভাবে কথা বলতে চাই সেখানে ক্যামেরা খুঁজে পাওয়া যায় না। আমরা 71 সালে দেশ স্বাধীন করছি, এখানে আমরা সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার এখন পর্যন্ত পুরোপুরি স্বাধীন করা হয় নাই। 71 সালের পর পর্যন্ত এখন পর্যন্ত আমি যেটা দেখছি এখানে লুটপাট ছাড়া দ্বিতীয় কোনো কিছুই বাংলাদেশে চলতেছে না। এই স্বাধীন বাংলাদেশে আপনি আপনার ভাষায় মতামত প্রকাশ করলেন, আমি আমার ভাষায় মতামত প্রকাশ করব, এটাই স্বাধীনতার একমাত্র মূল মন্ত্র। 71 সালে যখন দেশ স্বাধীন করার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। আজকে স্বাধীন বাংলাদেশে এই 53 বছর চলে কোনো দুঃখী মানুষের মুখে এখন পর্যন্ত হাসি ফোটে নাই। আপনার ভাষায় আপনি আমাকে বুঝাইতে পারতেছেন ডিমের দাম 2 টাকা কমছে, ডিমের দাম 5 টাকা কমলো, ডিমের দাম মাংনা আমাকে ডিম দিলো, আমার তাতে কিন্তু এই সাধারণ মানুষের কোনো কিছু আসে যায় না। সাধারণ মানুষের প্রতিযোগিতা হবে বর্তমান দ্রব্য মূল্যের দাম কি, আমার আয়ের উৎস কি ধরনের, এটাকে মানুষ গড়ার কারিগর বলা হয়। বাংলাদেশের মাটিতে 71 সালের পর পর্যন্ত এখন পর্যন্ত আমি যেটা দেখছি এখানে লুটপাট ছাড়া দ্বিতীয় কোনো কিছুই বাংলাদেশে চলতেছে না। এখন লুটপাটটা এমন একটা জিনিস, এটা একটা কাল্পনিক জিনিস। মানুষ লুট করবে আপনি দেখতে পারবেন কিন্তু বলতে পারবেন না। এই একটা সাংস্কৃতিক চালু হয়েছে বাংলার মাটিতে। এই সরকার যখন ক্ষমতায় আছে তাদের কথা কিন্তু কেউ বলতেছেন না, আপনারা সালাম করতেছেন। যখন সরকার ক্ষমতা থেকে পদত্যাগ করবে, আমি আপনার ক্যামেরায় স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে বার্তা দিতে চাচ্ছি। প্রত্যেকটা মানুষ দেখবে যে কে কতগুলা দুর্নীতি করছে, বড় বড় দল নেতা দুর্নীতি করে। আপনাদের মতো ক্যামেরা আমাদের সাধারণ মানুষের খবর প্রচার করা হয় নাই। এই যদি মিডিয়া যদি নিরপেক্ষ হইতো, এই স্যাটেলাইট টিভি যদি বাংলার মাটিতে নিরপেক্ষ হইতো, আমি সাধারণ নাগরিক হিসাবে এই কথা আপনাকে দিতে পারি, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সমস্ত মানুষ আমার দলে ঝাঁপিয়ে পড়বে। আমি এটা আপনাকে বলতে পারি। শুধুমাত্র আপনারা যেখানে দেখেন বড় বড় দল হই হাল্লা করে, ওখানে হই হাল্লা প্রচার করার জন্য লক্ষ লক্ষ ক্যামেরা, হাজার হাজার ক্যামেরা পালা হয়। আমরা যখন ভালোভাবে স্বাধীনভাবে কথা বলতে চাই সেখানে ক্যামেরা খুঁজে পাওয়া যায় না। ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করছে, তারপরে আমরা 71 সালে দেশ স্বাধীন করছি, এখানে আমরা সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার এখন পর্যন্ত পুরোপুরি স্বাধীন করা হয় নাই। এই শিক্ষিত সমাজ কলমের খোঁচা মারি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, তারা একটা নিশায় মাত্র হারা হয়ে গেছে। যারা উপদেষ্টারা আছেন সেখানে এই উপদেষ্টারা কারা নিয়োগ দিচ্ছেন আমরা কিন্তু সাধারণ মানুষ জানি না। আমরা যতটুকু জানি এরা কারা নিয়োগ দিচ্ছেন এর জন্য তারা ভালো বলতে পারবেন। তবে আমি যেন একজন নাগরিক হিসেবে বলতে পারি, আমাদের মতো লোক যদি কোনো না কোনো লোক এই দেশ থেকে বেছে নিয়ে তাদের পাশাপাশি দু একটা আসন থাকতো, তাহলে আমাদের কষ্ট টাকাগুলা দেশ জানতো, জাতি জানতো, একটা সমস্যার সমাধান আসতো। যেমন ধরে নেন দুঃখী মানুষের কথা আমি বলি, একজন দুঃখী মানুষের সন্তান মায়ের পেটে আসতেছে ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি বলতেছেন ডিমের দাম। একজন দুঃখী মানুষ মারা গেলে এখন পর্যন্ত বাংলার মাটিতে 10 টাকা চাঁদা কালেকশন করে লাশ দাফন করা হয়। আগে একটা ইস্কেলা কামাই করতো 800,000 টাকা, এখানে অনেক ইস্কেলা আছে। এখন আমাকে আপনারা ক্যামেরায় জিজ্ঞেস করেন তাদের ইনকাম আছে 200 টাকা, আপনি কিভাবে বলবেন যে তারা আগে যাইতেছে?